অভিনন্দন জানানোর জন্য, তাকে সাদরে বরণ করে নেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী সভাস্থলে উপস্থিত হচ্ছেন। উপস্থিত জনতা তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। গঙ্গাসাগরের সভামঞ্চে আন্তরিক স্বাগত, নমস্কার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতা তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। মানুষের তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে, সম্মতি নিয়ে এই সভার কাজ শুরু করব। মঞ্চে আসন গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার সম্মতি নিয়ে আমরা আজকের সভার কাজ শুরু করছি। প্রথমেই আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী ম্যাডামকে। আজ সবচেয়ে প্রথমে আমি আমার নমস্কার এবং স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিম হাজরা, মাননীয় সাংসদ শ্রী বাপি হালদার, মাননীয় সভাধিপতি, মাননীয় জিবিডি এর চেয়ারম্যান, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রধান সচিব ডক্টর মনোজ পান্ত, আমার সহকর্মীরা, জেলা এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা, এখানে উপস্থিত বহু মানুষেরা, মা বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আজকের এই সভায় স্বাগত। আজকে এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের উদ্বোধন করবেন এবং প্রকল্পের সূচনা হবে, শিলান্যাস হবে এবং কিছু পাবলিক সার্ভিসের কিছু বিতরণও উনি করবেন। আমাদের সামনে হচ্ছে গঙ্গাসাগর মেলা এবং প্রতি বছর ওনার নির্দেশ মতন এবছরও প্রতিটা দফতর কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং সমন্বয় রেখে কাজ করছে। আমাদের এখানে শুধু সরকারি দফতর নয়, জেলা পুলিশ প্রশাসনের সাথে আমাদের বেশ কিছু এনজিও এবং আমাদের সামাজিক সংস্থাও কাজ করেন। আমরা এবারও আগের বছরের মতন গঙ্গাসাগরকে সুস্থভাবে আমরা সম্পন্ন করব, এটাতে আমরা দায়বদ্ধ এবং আপনাদের সবাইকে এখানে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। নমস্কার। চিফ সেক্রেটারি ম্যাডামকে অনেক ধন্যবাদ। এবারে গঙ্গাসাগর ও কাকদ্বীপের সংযোগকারী মুড়িগঙ্গা নদীর ওপরে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ 1670 কোটি টাকা মূল্যে নির্মীয়মান গঙ্গাসাগর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের ওপরে একটি ছোট অডিও ভিজুয়াল রয়েছে, সেটি দেখানো হচ্ছে।
লট 8 এবং কচুবেড়িয়া থেকে সারা বছর লক্ষ মাননীয় লক্ষ তীর্থযাত্রী ও বিধায়কগণ পর্যটক পবিত্র গঙ্গাসাগর ভ্রমণে আসেন। মাননীয় বিধায়কগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত রয়েছেন। এবারে এই গঙ্গাসাগর সেতুর নির্মাণের এবারে গঙ্গাসাগর সেতুর নির্মাণের চুক্তিপত্র তা বিনিময় হবে নোডাল ডিপার্টমেন্ট পিডব্লিউডি এবং যারা রূপায়ণকারী সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো তাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তিপত্র বিনিময় হচ্ছে। এটি একটি বিশেষ মুহূর্ত। সাগর দ্বীপ, যার সঙ্গে মূল ভূমির এতদিন কোনো সংযোগ ছিল না, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি সেতু, গঙ্গাসাগর সেতু, তার মাধ্যমে সাগর দ্বীপ দীর্ঘ দিনের বঞ্চনাকে মিটিয়ে মূল ভূমির সঙ্গে সংযুক্ত হতে চলেছে। সেই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে এই চুক্তিপত্র তা রূপায়ণকারী সংস্থার হাতে অর্পণ করলেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এরপরে আরও একটি উদ্বোধনের পালা। পুণ্যতীর্থ গঙ্গাসাগরে আগত বিপুল সংখ্যক পুণ্যার্থীদের থাকার সুবিধার জন্য 100 শয্যার নবনির্মিত ডরমিটারি সাগরকন্যা উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। একই সঙ্গে নবরূপে সজ্জিত ট্যুরিজম কমপ্লেক্সের নামকরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গান্ন। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে সাগরকন্যা উদ্বোধন এবং গঙ্গান্ন নামের শুভ সূচনা করার জন্য। সারা বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক পবিত্র গঙ্গাসাগর ভ্রমণে আসেন। তাদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন 8 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 100 শয্যা বিশিষ্ট ডরমিটরি সাগরকন্যা। এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী নবরূপে সজ্জিত ট্যুরিজম কটেজের নামকরণ করেছেন গঙ্গান্ন। এবারে আরও কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। দক্ষিণ 24 পরগনার 96টি প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী, যার মূল্য 394 কোটি 93 লক্ষ টাকা, এবং 70টি প্রকল্পের শিলান্যাস করবেন যার মূল্য 1929 কোটি 37 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি রিমোট কন্ট্রোল টিপে এই প্রকল্পগুলির উদ্বোধন এবং শিলান্যাস করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাগর হেলিপ্যাড সংলগ্ন ময়দান থেকে মোট 96টি প্রকল্পের শুভ উদ্বোধন করছেন, যার মোট আর্থিক মূল্য 394 কোটি 93 লক্ষ টাকা। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হলো
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মঞ্চ থেকে মোট 70টি প্রকল্পের শুভ শিলান্যাস করছেন, যেগুলির জন্য মোট প্রকল্প মূল্য নির্ধারিত হয়েছে 1929 কোটি 37 লক্ষ টাকা। এবারে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত 3.5 কিলোমিটার দীর্ঘ এবং 6 কোটি অর্থমূল্যে নির্মীয়মান সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বিদ্যাধরী খাল সংযোগকারী জল নিকাশি ব্যবস্থার শিলান্যাস করার জন্য। এই প্রকল্পটি উত্তর 24 পরগনার অশোকনগরের। এরপরে গঙ্গাসাগর মেলা 2026কে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যে বিপুল ব্যবস্থাপনা গ্রহণ করেছেন তার বিবরণ সম্বলিত গঙ্গাসাগর মেলা 2026 অ্যারেঞ্জমেন্ট বুকলেট উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীকে বইটির আবরণ উন্মোচন করে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। এবারে পরিষেবা বিতরণ। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তার হাতে সরাসরি অর্পণ করবেন। প্রথমেই কৃষি দপ্তরের আওতায় কৃষি যান্ত্রিকীকরণের জন্য আর্থিক সহায়তা পাচ্ছেন শেখ মহসিন, স্যাংশন লেটার পাচ্ছেন। তারপর মৎস্য দপ্তরের মৎস্যজীবী ক্রেডিট কার্ড পাচ্ছেন রবীন পাত্র, পরিতোষ মণ্ডল, তাঁরা স্যাংশন লেটার পাচ্ছেন। এবারে শ্রম দপ্তরের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পাবেন সুব্রত মণ্ডল এবং সোনালী দাস, তাঁরা স্যাংশন লেটার পাবেন। এরপরে আবার মৎস্য দপ্তর জাল ও হাঁড়ি বিতরণ পাবেন প্রসেনজিৎ করণ, তিনি জাল ও হাঁড়ি পাবেন। হ্যাঁ, আচ্ছা, 2 লক্ষ টাকার চেক পাচ্ছেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার। 2 লক্ষ টাকার চেক, তার প্রতিলিপি এবং চেক গ্রহণ করছেন উপভোক্তা। এরপরে মৎস্য দপ্তরের আওতায় জাল ও হাঁড়ি বিতরণ পাবেন প্রসেনজিৎ করণ। এরপরে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় জামিলা বিবি শেখ, তিনি 5,10,000 টাকার ঋণ, তার স্যাংশন লেটার পাচ্ছেন, তিনি স্বর্ণচাপা স্বয়ংভর গোষ্ঠীর সম্পাদিকা। এরপরে SC/ST ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার আওতায় সবুজ সাথীর সাইকেল পাবেন দীপা দাস। নাজিরা খাতুন, সেও সাইকেল পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এরপর লক্ষ্মীর ভাণ্ডার
নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের প্রকল্প, তার বেনিফিট পাবেন আজমিরা বিবি। তিনি স্যাংশন লেটার এবং একটি লক্ষ্মীর ভাণ্ডারের সুদৃশ্য রেপ্লিকা তিনি পাচ্ছেন। এবার পুরোহিত ভাতা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রকল্প পাচ্ছেন দুলাল চক্রবর্তী, তিনি স্যাংশন লেটার এবং পুজোর সরঞ্জাম পাচ্ছেন। শিক্ষা দপ্তরের স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন মধুমিতা জানা, তিনি স্যাংশন লেটার পাচ্ছেন 10 লাখ টাকা। 10 লাখ টাকার লোন সে পাচ্ছে। ম্যাডাম, নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের আওতায় কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্মী জানা, সে স্যাংশন লেটার পাচ্ছে 25,000 টাকার K2। এরপরে রূপশ্রী প্রকল্পের আওতায় অর্পিতা হালদার এবং পাত্র বীরেশ্বর হালদার, তাদের বিয়ে হয়েছে 15/12/2025, তারা 25,000 টাকার আর্থিক সাহায্য রূপশ্রী প্রকল্পের আওতায় পাচ্ছে। তারা দেখতেই পাচ্ছেন যে নবদম্পতি বিয়ের সাজেই এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। এরপরে পাত্রী তানজিলা খাতুন এবং পাত্র হচ্ছেন শেখ রহিবুল, তাদের বিয়ে 4 তারিখে মানে গতকাল হয়েছে। তারাও রূপশ্রীর স্যাংশন লেটার পাচ্ছেন 25,000 টাকা। এরপরে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পাচ্ছেন সিদ্দিকা বিবি। এতে আপনারা জানেন যে 5 লক্ষ টাকা অবধি বিমা সুযোগ রয়েছে এই প্রকল্পের আওতায়। এরপর জাতিগত শংসাপত্র পাচ্ছেন প্রিয়াঙ্কা পাত্র। এবার জয় জোহার প্রকল্পের আওতায় লক্ষণ মান্ডি, তিনি পেনশনের স্যাংশন লেটার পাচ্ছেন। প্রতি মাসে 1000 টাকা করে পেনশন এই প্রকল্পের আওতায় পাওয়া যায়। তপশিলি বন্ধু এরপরে পাবেন শিবানী দাস, তিনিও 1000 টাকা করে পাবেন। তার স্যাংশন লেটার মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন। এরপর অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের আওতায় শিক্ষাশ্রী প্রকল্পের বৃত্তি, তার অ্যাপ্রুভাল লেটার পাচ্ছে অঙ্কিতা মাইতি। 800 টাকা প্রতি বছর সে পাবে। ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের আওতায় পাট্টা পাবে খুকুরানী দিন্দা ও রবিন দিন্দা। খুকুরানী দিন্দা ও রবিন দিন্দা এবং তারা পাট্টার কাগজ পাচ্ছেন এবং পর্চা পাচ্ছেন। এরপরে পাট্টা পাবেন সুবল চন্দ্র মান্না। সুবল চন্দ্র মান্না এবার চোখের আলো স্বাস্থ্য দপ্তরের প্রকল্প, তার আওতায় চশমা পাবেন শেখ মোহাম্মদ। শেখ মোহাম্মদ
চশমা পাবেন সুপ্রতিম বেরা। আরও একজন রয়েছেন সুপ্রতিম বেরা, তিনিও চশমা পাচ্ছেন চোখের আলো প্রকল্পে। শিশুর জন্মের পরেই তার পরিবারকে একটি চারাগাছ দিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেই শিশুটিকে পৃথিবীতে স্বাগত জানায়। এই প্রকল্পের নাম সবুজশ্রী, বন দপ্তরের প্রকল্প। তার আওতায় দিশা মাইতি একই প্রকল্পের আওতায় চারাগাছ পাচ্ছে সাগ্নিক মণ্ডল। এরপর উপজাতি উন্নয়ন দপ্তরের আওতায় ধামসা মাদল পাবেন মনসাদ্বীপ আদিবাসী যুবক সংঘ। তার হয়ে গ্রহণ করবেন শ্রীরাম মান্ডি ও কৃষ্ণ মান্ডি। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আওতায় বাংলার বাড়ি, তার রেপ্লিকা এবং স্যাংশন লেটার পাবেন পূর্ণিমা দলুই। বাংলার বাড়ির রেপ্লিকা পাচ্ছেন পূর্ণিমা দলুই এবং এরপরে কালু খাতুন। এবার সেই বিশেষ মুহূর্ত, তার জন্য সবাই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এবার তার বক্তব্যের মধ্য দিয়ে সাগরদ্বীপ তথা দক্ষিণ 24 পরগনা তথা পশ্চিমবঙ্গকে এগিয়ে চলার দিক নির্দেশ দেবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ম্যাডামকে অনুরোধ করছি সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। উপস্থিত আমার প্রিয় সাথী, বন্ধু এবং আমার ভালোবাসার, আন্তরিকতার, শুভেচ্ছার, শুভনন্দনের আমার ছোট্ট ছোট্ট বোনেরা এবং ভাইয়েরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, সাথে আছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলি বন্ধু, জয় জোহার, শিক্ষক, কৃষক থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, ছৌ নৃত্য থেকে শুরু করে, ধামসা মাদল থেকে শুরু করে, আদিবাসী নৃত্য থেকে শুরু করে, ঢোল কাসর ঘণ্টা থেকে শুরু করে, জয়নগরের মোয়া থেকে শুরু করে, গঙ্গাসাগরের পুণ্যার্থী থেকে শুরু করে, যারা এখানে
এই মাটিতে রোজ বিচরণ করেন, তাদের সকলকে আমার প্রাণ ভরা পৌষ মাসের অভিনন্দন এবং গঙ্গাসাগরের অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ারের অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার সাথে আজকে যারা এসছেন, বঙ্কিম দা, বাপি হালদার, নীলিমা, শ্রীমন্ত মালি, আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, আমার প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ অ্যাডভাইজার, মানে আমার সিএমও যিনি চিফ সেক্রেটারি র্যাঙ্কে আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে এসছেন অত্রি ভট্টাচার্য, বরুণ রায়, মনীষ জৈন, খলিল আহমেদ, রাজেশ সিনহা, সুরিন্দর গুপ্ত, সৌমিত্র মোহন, অন্তরা, কনকেন্দু, সুমিত গুপ্ত, অরবিন্দ কুমার মিনা জেলা শাসক, ডক্টর কোটেশ্বর রাও, আইপিএস, সুন্দরবন পুলিশ জেলা, এছাড়াও আরও অনেকেই আছেন, এডিজি সাউথ বেঙ্গল, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, হেমন্ত দাস মহারাজ, গঙ্গাসাগর কপিল মুনি আশ্রম থেকে এসছেন, আরও অনেকে এসছেন। আমি প্রথমেই আপনাদের বলি, আজকে আমি নিজেকে অন্তত একটু হলেও বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের ট্যুরিস্টদের জন্য, পুণ্যার্থীদের জন্য, গঙ্গাসাগরের জন্য, সুন্দরবনের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সহ সকলের জন্য আমি গর্ববোধ করছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। গঙ্গা সাগর সেতু, যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি, এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা, জল পেরিয়ে আসা, একদিকে বাঘ, অন্যদিকে কুমির, অন্যদিকে সাপ, অন্যদিকে জঙ্গল, অন্যদিকে লঞ্চ, অন্যদিকে নৌকা, অন্যদিকে মৎস্যজীবী, সব সাথে নিয়ে গঙ্গাসাগরের মানুষ। আপনারা আগেও দেখেছেন অনেকগুলো সেতু আমরা করেছি। বকখালি আগে পার হতে হতো গঙ্গা দিয়ে, এখন কিন্তু সেতু হয়ে গেছে, অনেক সেতু হয়ে গেছে। গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন 1700 কোটি টাকা খরচ করে। রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। অর্ডার দেয়া হয়ে গেছে। আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতুর। মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা, 4 লেনের অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে 1700 কোটি টাকা। আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, আর এখন মানুষ বলেন সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার। ঠিক তো?
জয় গঙ্গাসাগর, জয় বাংলা। এই অঞ্চলটা দুর্গম এবং বিপজ্জনক, সুন্দরবন অঞ্চল। বাংলার মানুষ জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন কপালকুণ্ডলা লিখেছিলেন, নবকুমার পথ হারিয়েছিলেন এই সাগর সঙ্গমে এসে। আমরা এগুলো যেন ভুলে না যাই। আজকে মানুষের জীবনে এক অতি আশীর্বাদ স্বরূপ এক অবদান। লোকাল তো 3 লক্ষ মানুষের যাতায়াতের সুবিধে, ব্যবসার সুবিধে, জিনিসপত্রের দাম কমে যাবে, কর্মসৃষ্টি বাড়বে, শিক্ষার আরও অধিষ্ঠিত হবে। তাছাড়াও স্থানীয় কৃষিজাত পণ্য অল্প খরচে পৌঁছে যাবে। পর্যটনদের শিল্পে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ দ্রুত ত্রাণ উদ্ধার কার্যে এই সেতু অনেক কাজ করবে। এর আগেও এই জেলায় 37টি গুরুত্বপূর্ণ ব্রিজ আর সেতু আমরা করেছি, মাঝারি ব্রিজ। কয়েকটা বলি মনে করিয়ে দেওয়ার জন্য। পাথর প্রতিমায় সপ্তমুখী সেতু, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর 226 কোটি টাকা ব্যয় সেতু। অসংখ্য ছোট ছোট ব্রিজও করা হয়েছে। আমাদের আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ। 2011 সালের পরে আমরা এই অঞ্চলের পরিকাঠামোকে সম্পূর্ণভাবে উন্নত করেছি। 3টে হেলিপ্যাডও তৈরি হয়েছে। আর আমি গঙ্গাসাগরের মেলা যাতে ভালোভাবে হয়, আমার 4-5 জন মন্ত্রী, আমার সমস্ত উচ্চপদস্থ অফিসার, আমার সমস্ত প্রয়োজনীয় এনজিওরা, তারা প্রত্যেকে থাকেন, 4-5 দিন ধরে মনিটরিং করেন। আমি নিজেও করি, আমাদের নবান্ন থেকেও চিফ সেক্রেটারি এবং অন্যান্য সেক্রেটারিরা দায়িত্বপূর্ণ সকলেই করেন। এবারেও আমাদের অনেকগুলো মিটিং হয়েছে। আমরা আগে থেকেই কাজটা শুরু করি, আর আমি নিজে চোখে একবার দেখতে আসি। তাছাড়াও আপনারা মনে রাখবেন, এই যারা বলে গেল না কয়েকদিন আগে, এত মিথ্যে কথা বলতে পারে, আমি ক্ষমা করে দিচ্ছি। তার কারণ মিথ্যেবাদীরা চিরকালই মিথ্যেবাদী হয়, জন্মে থেকেই মিথ্যেবাদী। যারা মিথ্যেবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না। মিথ্যাচার, দুরাচার, দুষ্টাচার, স্বৈরাচার, ব্যভিচার, অনাচার, অত্যাচার, এটাই ওদের কাজ। এই নিয়ে ওরা ভালো থাকুক। আমরা কারো খারাপ চাই না। আমি আপনাদের বলি, গঙ্গাসাগর মেলায় 24 ইলেকট্রিসিটি। আগে মনে আছে আমরা বলতাম লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। এখন বাংলায় লোডশেডিংয়ের সরকারও নেই, কোনোদিন হবেও না, আর লোডশেডিংও নেই। বিদ্যুৎ পৌঁছে গেছে সাগরদ্বীপের মতো জায়গাতেও। 3টে হেলিকপ্টার, কত জেটি, সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা, কাকদ্বীপ নতুন হারুদ পয়েন্টে কোস্টাল থানা, সব আমরা এসে করেছি। এছাড়াও আজকে আরও 100 ডরমেটরি বেডের একটা উদ্বোধন করা হলো, যেখানে 100 জন এসে থাকতে পারে আরও, এবং সারা বছরের জন্যই। সেটার আমি নাম দিয়েছি সাগরকন্যা। আর এখানে 20টি আরও নতুন ট্যুরিজম কটেজ তৈরি হলো।
সেটার আমি নাম দিয়েছি গঙ্গান্ন। নামটা কেমন? নবান্ন, সৌজন্য, সম্পন্ন, সুবর্ণ, ঐকান্য, সুরান্য, আপন্ন, অরণ্য, গঙ্গান্ন, সব মিলিয়ে মিলিয়ে দেওয়া। তা নবান্নর একটা গঙ্গান্ন থাকবে না? নবান্নর সাথে মিলিয়ে কপিল মুনি আশ্রম আমাদের গর্বের। আপনারা দেখেছিলেন গত বছর ঝড়ে জলে বিপর্যস্ত হয়ে গেছিল, এমনকি কপিল মুনির অর্ধেক জলে ঢেকে গেছিল, সেগুলো সারানো হয়েছে। এছাড়াও আজকে প্রায় সব মিলিয়ে 2324 কোটি 30 লক্ষ টাকার প্রজেক্ট উদ্বোধন এবং শিলান্যাস করা হলো শুধু এই জেলার জন্য। রাস্তা, ব্রিজ, নিকাশি প্রকল্প, পানীয় জল, স্বাস্থ্য প্রকল্প, জেটি, বিদ্যুৎ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ পরিকাঠামো বিভিন্ন। এছাড়াও আজকে কত লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে জানেন এই জেলায়? মাত্র 2,26,000। আজকের এই সভা থেকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে তাদের পরিষেবা পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকজনকে তো মঞ্চ থেকে দিলাম, 2,26,000 পেয়ে গেল। মনে রাখবেন, উদ্বোধন হওয়া দু একটির কথা বলি যেটা আপনাদের ভালো লাগবে। ক্যানিং 1, ক্যানিং 2 ব্লকে মাতলা নদীর ওপর মৌখালি খেয়াঘাটের কাছে আরসিসি সেতু প্রায় 65 কোটি টাকা ব্যয় করে করা হয়েছে, উদ্বোধনও হয়ে গেল। জেলা জুড়ে অনেক রাস্তা ও সেতু নির্মাণ করা হলো। আর আমার পাড়া আমার সমাধান, যেটা আমরা বলেছিলাম 8,000 কোটি টাকার প্রকল্প, 10,000 টাকা করে পাবে এক একটা পঞ্চায়েত বুথ, 10 লাখ টাকা করে। সেটা অলরেডি অনেক জায়গায় 70-80% কাজ হয়ে গেছে। সাধারণ মানুষ যা সাজেশন দিয়েছেন তার থেকে নিয়েও এখানে প্রায় 2063টি রাস্তার সংস্কার, 1,900টি রাস্তা নির্মাণ করার জন্য টাকা দেওয়া হয়ে গেছে। সোনারপুর ব্লকে কালাবাড়ু চকবড়িয়া রোডের মান উন্নয়ন 14 কোটি 12 লক্ষ টাকা। মৌখালি সেতু আগেই বলেছি, বিভিন্ন জেটি নির্মাণ 67 কোটি 21 লক্ষ টাকা। বিদ্যুৎ প্রকল্পে 54 কোটি 39 লক্ষ টাকা। আমার পাড়া আমার জেলায় সমাধান, তাতে শুধু আলোর জন্যই দেয়া হয়েছে 31 কোটি 39 লক্ষ টাকা, 69 লক্ষ টাকা। কেবি স্টেশন বারুইপুর 15 কোটি টাকা। রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় কেবি স্টেশন 7 কোটি 50 লক্ষ। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে 1,415টি নিকাশি প্রকল্প এই জেলায় দেওয়া হয়েছে। পানীয় জল প্রকল্পেও 29 কোটি 28 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এবং আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলার বিভিন্ন ব্লক ও মিউনিসিপ্যালিটিতে 884টি টিউবওয়েল 21 কোটি 79 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সাগর ব্লকে পানীয় জল প্রকল্প 7 কোটি 39 লক্ষ টাকা। বাসন্তী, কুলতলি এবং জয়নগর ব্লকে অতিরিক্ত ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাবরেটরি, ডাইনিং হল সহ শিক্ষা পরিকাঠামো, তার জন্য 24 কোটি 13 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এগুলো অলরেডি হয়েছে। জয়নগর 1-2, মথুরাপুর 1-2, কাকদ্বীপ, বারুইপুর, ভাঙড় 1-2, মগরাহাট 2 ব্লকে
ক্ষুদ্র সেচ পরিকাঠামো নির্মাণ প্রায় 10 কোটি টাকা, বাসন্তী সাগর এবং বারুইপুর কৃষক বাজারের 4 কোটি টাকা, 4-5 কোটি টাকা প্রায় পরিকাঠামো নির্মাণ, ক্যানিং বাস টার্মিনাসের মান উন্নয়ন 4 কোটি 8 লক্ষ টাকা, আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলার বিভিন্ন ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে 264টি অঙ্গনারী পরিকাঠামোর জন্য কেন্দ্রের 2 কোটি টাকা দেওয়া হয়েছে। আর যেগুলো আজকে বলা হলো করা হবে, শিলান্যাস করা হলো 1929 কোটি টাকা, 37 লক্ষ টাকার, এগুলো আবার নতুন করে হবে। কি হবে? যেটা আজকে শিলান্যাস করা হলো, জেনে রাখুন, এটা তো ডিটেলস আপনারা জানেন না। নতুন করে হচ্ছে সাগরদ্বীপে মুড়িগঙ্গা নদীর ওপর লট 8, আচ্ছা ওটা তো বলে দিয়েছি, জেলা জুড়ে রাস্তা নির্মাণ সংস্কার 96 কোটি টাকা, 96 কোটি 93 লক্ষ টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলা জুড়ে আরও 6063টি রাস্তার সংস্কার ও 1086টি রাস্তা উন্নয়নের জন্য আমার পাড়া আমার সমাধান থেকেও প্রায় 66 কোটি টাকা দেওয়া হলো। সোনারপুর গ্রামীণ হাসপাতাল 120 শয্যা বিশিষ্ট ভবন 44 কোটি 78 লক্ষ টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান জেলা ও মিউনিসিপ্যালিটিতে রাস্তায় আলো লাগানোর জন্য প্রায় 44 কোটি টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান জেলা জুড়ে প্রায় 890টি নলকূপ আর পাম্প স্থাপনের জন্য 822টা 17 কোটি 10 লক্ষ টাকা দেওয়া হলো। আমার পাড়া আমার সমাধান, মানে আমাদের পাড়া আমাদের সমাধান। এছাড়াও আমার পাড়া আমার সমাধান প্রকল্পে বারুইপুর, বাসন্তী, জয়নগর 1, কুলপি, মথুরাপুর 2, জয়নগর 1, নামখানা, মথুরাপুর 2, কাকদ্বীপ ব্লকে ক্ষুদ্র সেচ প্রকল্পে প্রায় 10 কোটি টাকা দেওয়া হলো। এছাড়াও জয়নগর 1-2 কুলতলি ব্লকে মাল্টিপারপাস রেস্কিউ সেন্টার স্থাপন করার জন্য আরও 7 কোটি টাকা দেওয়া হলো। বারুইপুর সাগর ব্লকে কৃষক বাজারটা আমি আগেই বলে দিয়েছি। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জেলা জুড়ে 522টি অঙ্গনওয়াড়ি মানে ICDS সেন্টারের পরিকাঠামো নির্মাণে প্রায় 3.5 কোটি টাকার ওপর দেওয়া হলো। এটা নয় যে আমরা বলেছিলাম 8,000 কোটি টাকা খরচা করব, তার বেশি হবে। যেগুলো হয়েছে তার 80-90% টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে। আজকে আমি খুশি যে অশোকনগরে ও কল্যাণগড় পুরসভায় একটি নিকাশি প্রকল্প 6 কোটি টাকা খরচা হচ্ছে, যাতে প্রায় 50,000 মানুষ উপকৃত হবে। এটা আমাকে বলেছিল নারায়ণ গোস্বামী। মন্টুকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দক্ষিণ 24 পরগনার সকল MLA MP সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সম্পূর্ণ সহযোগিতার জন্য। আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে। আর আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে, বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন, শুধু ঘ্যাচাং ফু করছেন। ইংরেজি বের করুন।
ক্ষমতা থাকলে লবডঙ্কা, ইংরেজি কি খায় না মাথায় দেয়, জিজ্ঞেস করুন। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে ধ না আছে ময়রে। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, এটা খুলে দেবে একটু। শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি, ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। কোনোদিন পড়েছো পাঁচালি? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে? কোনোদিনও পড়েছো পাঁচালি? জয় জয় দেবী চলাচল সারে, কুচ সুবিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। কোনোদিন পড়েছো? কোনোদিনও তো পড়ো নাই। বড় বড় কথা। বেদ পড়েছো? বেদান্ত পড়েছো? বেদাঙ্গ পড়েছো? তপবন ঘুরেছো? তপবন থেকে মুনি ঋষিরা কি বলেছিলেন? সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন। আর এই বাংলায় কথা আমি বলবো না, কথা বলবে কন্যাশ্রী। আমি কথা বলবো না, কথা বলবে আমার গর্বশ্রী, কথা বলবে আমার ভাগ্যশ্রী, কথা বলবে আমার সৌভাগ্যশ্রী, কথা বলবে আমার বিশ্বশ্রী, কথা বলবে আমার তরুণের স্বপ্ন, কথা বলবে আমার সবুজ সাথী, কথা বলবে আমার ছৌ, কথা বলবে আমার ধামসা, কথা বলবে আমার মাদল, কথা বলবে আমার ঢাকঢোল, কথা বলবে আমার হরিবোল, কথা বলবে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর বারবার, সব তীর্থ একবার। কথা বলবে আমার মা লক্ষ্মীরা, সতী সাবিত্রী, সীতা দময়ন্তী, রসেনারা রূপবান থেকে শুরু করে, আমার বিরসা থেকে শুরু করে, বীরবাহা থেকে শুরু করে, মান্ডি থেকে শুরু করে, ডোম থেকে শুরু করে, তপশিলি বন্ধুরা থেকে শুরু করে, জয় জোহার থেকে শুরু করে, আদিবাসীরা থেকে শুরু করে, জঙ্গল থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, উলুধ্বনি থেকে শুরু করে, শঙ্খধ্বনি থেকে শুরু করে। কথা বলবে আমার স্টুডেন্টসরা, কথা বলবে ইউথরা, কথা বলবে মৎস্যজীবী, যাদের বাঘের কামড় খেয়ে, কুমিরের কামড় খেয়ে মাছ ধরতে যেতে হয়, কখনো কখনো ওপারে যায়, গিয়ে জেলে আটকে পড়ে থাকে, আর তাদের আমরা ছাড়িয়ে নিয়ে আসি। তোমরা বাবুরা শুধু ভোটারের নাম কাটো, আর কিছু করো না। আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান। হায় রে আল্লাহ ভগবান, সবকো সুমতি দে ভগবান। আজ গান্ধীজিও নেই। 100 দিনের কাজের নাম ছিল গান্ধীজির নামে, সেটাও তুলে দেওয়া হয়েছে। ওরা বর্জন করেছে আর আমরা গ্রহণ করেছি। আমরা 100 দিনের কাজ শুরু করেছি গান্ধীজির নামে।
এটা আমরা কর্মশ্রী যেটা আমাদের ছিল ওটা মাসরি হয়ে গেছে। তুমি গান্ধীজি মানো না, তোমরা নেতাজি মানো না, তোমরা রবীন্দ্রনাথ মানো না, তোমরা বিদ্যাসাগর মানো না, তোমরা রাজা রামমোহন রায় মানো না, তোমরা মাতঙ্গিনী মানো না, তোমরা বাংলা ভাষাকে অসম্মান করো। এত বড় সাহস! তোমরা আমাদের অপমান করো, আমাদের অস্মিতাকে। যে ভাষায় মা বলতে শিখেছি, যে ভাষায় আম্মা বলতে শিখেছি, যে ভাষায় মাদার বলতে শিখেছি, কেউ যায় মাঝের থানে, কেউ যায় জাহের থানে, কেউ যায় মন্দিরে, কেউ যায় মসজিদে, কেউ যায় গুরুদ্বারায়, কেউ যায় গির্জায়, কিন্তু ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব, এটাই বাংলার গর্ব। পারমাণবিক বোমা ভারতবর্ষ তৈরি করেছিল, বৈজ্ঞানিক ভাবা অনেক কাজ করেছিলেন, কিন্তু সাথী কে ছিল জানেন? একজন বঙ্গ সন্তান। ভুলে গেছো? নাসা থেকে ভাষা একটাই আশা, ভবিষ্যৎকে বাংলা, বাংলা, বাংলা। এটা মাথায় রেখো। আর তোমরা যারা বাংলাকে অসম্মান করো তারা কে? যদিও ভাষাটা আমি বলতে চাই না, ক্ষমা করবেন, কিন্তু মিলিয়ে বলতে হচ্ছে। আমি তো ল্যাংচা বলতে পারি না, বাংলার জায়গায় মিলবে না। বাচ্চারা বলেন, দেখ ও কি হ্যাংলা রে, আমার দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? তার কারণ আমারটা চাইছে। পাবে না বাবা, যতই চেষ্টা করো আর যতই অত্যাচার করো, বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে দেশের ভোটার কিনা, সে দেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফটো তুলতে টাকা নেয়নি, খরচা নেয়নি, 1000 টাকা করে নিয়েছিল। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার? নো স্যার। সার্টিফিকেট প্রমাণ হবে? নো স্যার। ঠিকানা প্রমাণ হবে? নো স্যার। শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে? নো স্যার। ভোটার নামটা বাদ যাবে? ইয়েস স্যার। আমরা বলি নো পাপা, নো পাপা। ইয়েস স্যার, নো স্যার। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই। এসআইআর হোক বছর 2 সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না, একবারও হৃদয় কাঁদে না, একবারও হৃদয়ে বিচ্ছলন হয় না, একবারও মনে আগুন জ্বালে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? জিজ্ঞেস করুন। আমি তো আমার মা কবে জন্মেছে তাই জানি না, বাবা কবে জন্মেছে তাই জানি না, মৃত্যুদিনটা জানি। কোনোদিন বলেইনি তারা আমাদের। কারণ আগে তো স্বাস্থ্যকেন্দ্র ছিল না, না, বাড়িতে সব হোম ডেলিভারি। আমরাও হোম ডেলিভারি। আমিও গ্রামের মাটিতে জন্মগ্রহণ করেছি এবং চলে এসেছি তার পরের দিনই কলকাতায়। কলকাতাতেই মানুষ, কিন্তু গ্রামকে আমি ভুলতে পারি না।
কারণ গ্রাম আমার প্রাণ, ওটা আমার জন্মভূমি, ওটা আমার মাতৃভূমি, ওটা আমার পিতৃভূমি, ওটা আমার ধর্মভূমি, ওটা আমার গর্বভূমি। এবং তাই মনে রাখবেন, একবার নয় বারবার বলবো, বাংলা ছিল, আছে, থাকবে। বাংলাকে বিনাশ করার ক্ষমতা নেই অশুভ শক্তি বিনাশ করার জন্য। একদিকে মা দুর্গা দাঁড়িয়ে আছে, দক্ষিণা কালিকা দাঁড়িয়ে আছে, মা তারা দাঁড়িয়ে আছে, কপিল মুনি দাঁড়িয়ে আছে, রক্ষা কালী দাঁড়িয়ে আছে, চামুন্ডা কালী দাঁড়িয়ে আছে, ছিন্নমস্ত দাঁড়িয়ে আছে, সিদ্ধেশ্বরী দাঁড়িয়ে আছে, সর্বমঙ্গল দাঁড়িয়ে আছে, ভবতারিণী মা দাঁড়িয়ে আছে, বিশ্বা মুন্ডারা দাঁড়িয়ে আছে। ওদিকে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিশ্বা মুন্ডা থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, প্রফুল্ল চাকি থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে আছে। তারাও কিন্তু দূর থেকে দেখছে তোমাদের এই অনাচার, তোমাদের এই দুরাচার, তোমাদের এই অত্যাচার। আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা জাগো, আগে বাড়ো, তৈরি হও, দেশকে পথ দেখাও, পৃথিবীকে পথ দেখাও, বিশ্ব বাংলায় বিশ্বশ্রী হও। ছেলে মেয়েরা এগিয়ে এসো, নতুন প্রজন্ম হাল ধরো, নতুন প্রজন্ম নতুন করে গাইতে হবে। এবার তোর মোড়া গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তৈরি গাইতে হবে। অত্যাচারের বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বন্দে প্রাণমন হোক উধাও, ভাঙো। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও। ভাঙো, অত্যাচারের শৃঙ্খল ভাঙো। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই কথাগুলো বলছে এই কারণে, এই কথাগুলো বলতে গেলে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। যে মানুষগুলো মারা যাচ্ছে, যাদের লাশগুলো লাশ কাটা ঘরে কাঁদছে, তাদের জন্য বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? না বন্ধু না। মনে রাখবেন, কোনো দিন ভুলবেন না, নজরুলের গাওয়া ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের বলিদান, জীবনেরও জয়গান। ৮০ লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? লড়াই করবে, স্বাধীনতা করবে, শিক্ষা দেবে, সভ্যতা দেবে, সংস্কার দেবে, জাগরণ দেবে, সমাজ সংস্কার দেবে। আর সেই বাংলাকে প্রমাণ দিতে হবে আমি দেশের নাগরিক কি না। তুমি কে ভাই? সবে এসছো কিছু দিনের জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য। মনে রাখবে, বাংলা কোনোদিন মাথা নত করেনি, আর কোনো দিন করবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। মনে পড়ে? মনে পড়ে কাজী নজরুল ইসলামের গান, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অথবা মনে পড়ে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে
অশ্রু জলে। এটা বাংলার ইতিহাস, মনে রেখে দিও দিল্লির জমিদাররা, এটা ভালো করে মনে রেখে দিও আর কানে ভালো করে শুনো। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। সূর্যকে ঢাকা যায় না, চন্দ্রকেও ঢাকা যায় না, পৃথিবীকেও ঢাকা যায় না। কিছুক্ষণের জন্য রাত্রে আধার নামে, নিশীত রাতেরও বাদলও ধারা, আবার পরে আবার সূর্যের উদয় হয়, সূর্যের আলো ওঠে। এটাই সভ্যতা, এটাই সংস্কৃতি, এটাই প্রকৃতি, এটাই বিশ্ব, এটাই পৃথিবী, এটাই মানবিকতা। তাই মনে রাখবেন, আমি সবাইকে বলবো, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান, এখনও যাদেরটা পড়ে আছেন, আমাদের যারা টুকলি করেছেন, তারা বাড়িতে বাইক থাকলে দেয় না, সাইকেল থাকলে দেয় না, টেলিভিশন থাকলে দেয় না। ইলেকশনের সময় 10,000, আর ইলেকশন চলে গেলে এই বুলডোজার। আর আমরা কিন্তু বলেছিলাম 21 সালে দেব। দেখুন 4 বছর হয়ে গেছে, 4.5 বছর, 5 বছর পড়লেই টাকাটা হয়ে যাবে 60,000। তোমরা ভোটের জন্য দাও 10,000, আমরা 5 বছরে দিই 60,000। এই হচ্ছে তোমাদের সাথে আমাদের তফাৎ। আমরা জন্ম থেকে মৃত্যু সর্বসম্প্রদায়, সর্বধর্ম, সর্ববর্ণ, সব সম্প্রদায়ের জন্য কাজ করি, আর কাজ আমরা করে যাব। আর যে অন্যায় আজকে ভোটার লিস্টের নাম তোলা নিয়ে হচ্ছে, যে লোকগুলোর প্রাণ যাচ্ছে, যাদের নাম বাদ দিচ্ছে। আর একটা মেয়ে বিয়ে হলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, অনেকে পদবি চেঞ্জ করে, এটা তো অন্যায় নয়, চিরকাল ধরে চলে আসছে। বলছে তোমার পদবি চেঞ্জ করেছো কেন? হবে না, বাদ। এটা অন্যায় নয়। বলছে তোমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করেছো, বাপের বাড়ি থেকে, তোমার নাম বাদ। ধরুন আমার নাম মমতা, আমি বাংলায় মমতা লিখলাম, ইংরেজিতে যদি ভোটার লিস্ট থাকে, তাতে আমি এমও লিখতে পারি, আমি একটা টি এর জায়গায় একটা এ দিতে পারি, আমি দুটো এও দিতে পারি। কি বলবো, গর্ধবগুলো বোঝেই না। গর্ধ শক্তি জানেন তো, গর্ধ শিক্ষা বোঝেই না যে বাংলায় উচ্চারণ বানান আর ইংরেজিতে উচ্চারণ বানান এক হয়। ওরে গর্ধবের দল, ইংরেজিতে লিখতে গেলে সিনা হয়, আর বাংলায় ওটা সিংহ হয়। সিংহকে দেখে সিনাকে কেটে দিচ্ছে, এবার সিনাকে দেখে সিংহকে কেটে দিচ্ছে। আপনার নাম অগ্নি, আপনি OGNI অগ্নিও লিখতে পারেন, AGNIও লিখতে পারেন, কিন্তু বাংলায় অগ্নি অগয় নয় মধ্যে নয় হর্ষি লেখে। বাংলার সাথে ইংরেজির এটা তফাৎ আছে, ব্যাস বাদ। ডিএমএস সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, SC সার্টিফিকেট চলবে না, ST সার্টিফিকেট চলবে না, OBC সার্টিফিকেট চলবে না, তো কি চলবে? তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। সব কিছু যদি অচল হয়, তাহলে তোমরা অচল, ওদের অচল করতে হবে আগামী দিন, মাথায় রাখবেন। আর বেশি নয়, আমাকে ভারত সেবাশ্রম সঙ্গেও একবার যেতে হবে, আমাকে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম দর্শনও করতে হবে। আমাদের অনেক সাংবাদিক বন্ধুরাও এসছেন, তারাও এই 2 দিন ছুটিয়ে গঙ্গাসাগর দেখবেন, করবেন। অনেক তীর্থযাত্রীরা আসবেন, যারা NGO আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক সাহায্য করেন, তাদের বলবো আরও ভালো করে সাহায্য করবেন, যাতে কেউ বাংলার বদনাম করতে না পারে। আর এটা ইলেকশন ইয়ার, তো ওরা শুধু লুকিয়ে লুকিয়ে দেখছে কোথাও টুক করে একটা গন্ডগোল করা যায়। একটু গন্ডগোল করলে চিৎকার চিৎকার চিৎকার। উত্তরপ্রদেশে হলে না, বলা যাবে না। মধ্যপ্রদেশে হলে ডাবল ইঞ্জিন বলা যাবে না। রাজস্থানে হলে
বলা যাবে না, উড়িষ্যায় বাঙালিদের ওপর অত্যাচার হলে বলা যাবে না, দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে, রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে, মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে, আসামে বাংলা বললে খুন করে দিতে হবে। আমি বলি সাহস থাকলে খুন আমায় কর, আমি একবার নয় 1000 বার বলবো, লাখো বার বলবো, কোটি বার বলবো। অন্য ভাষাকেও সম্মান করি যেখানে যেটা দরকার, কিন্তু বাংলা ভাষা ভুলছি না। মোদের গরব মোদের আশা, এমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা, এতেই তো বড় হয়েছি। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ভাষায় কথা বলবে, তাতে কি আছে? আমরা যারা গ্রামের স্কুলে পড়েছি, সকল শহরের ছোট স্কুলে পড়েছি, আমরা আমাদের ভাষায় কথা বলবো। তারা কি মানুষ নয়? গরিবী হওয়া কোনো অপরাধ নয়। ইংলিশ মিডিয়ামে যে পড়তে পারে না তার কোনো অপরাধ নেই, তার ক্ষমতা আছে, সে পড়ছে, তার জন্য অভিনন্দন। কিন্তু বাংলায় পড়ে এখানকার ছেলেমেয়েরা ফার্স্ট হয় কি করে? মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় কি করে? আপনারা দক্ষিণ 24 পরগনায় এত ভালো রেজাল্ট করেন কি করে? একটা একটা ঘরে ট্রিপল এমএ করে আছে, 3টে করে এমএ আছে। দেখে শিক্ষা নিয়ে যাক। এখানকার মাঝিরা কি কাজ করে, মাঝি মল্লাররা কি কাজ করে, এখানকার বনবিবি উৎসব কত বিখ্যাত উৎসব। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু, মনে রেখো, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে তুমি কামড়াতে আসলে উল্টে কামড় খাবে, পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে, নখটাও সাইজ করে দেবে, নাকটাও সাইজ করে দেবে, কানটাও সাইজ করে দেবে, মাথাটাও সাইজ করে দেবে। আসো একবার কুমিরের সাথে লড়াই করে দেখাও, বাঘের সাথে লড়াই করে দেখাও, সাপের সাথে লড়াই করে দেখাও, যখন ঘূর্ণিঝড় হয় জলের সাথে লড়াই করে দেখাও। এখানকার মানুষ তো লড়াই করে বেঁচে থাকে। লড়াই করাটাই আপনাদের স্বপ্ন, আপনাদের জীবন। লড়াই একদিকে যেমন সমস্যার সৃষ্টি করে, লড়াই আবার বেঁচে থাকার স্বপ্ন হয়। এই লড়াই আপনাদের জীবনে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। আপনারা খুব বড় হন, খুব ভালো হন। আর মা লক্ষ্মীরা জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলেও কারো কাটা যাবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। দিল্লির কোনো একজন নেতাদের নেতা, তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি, লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আরে মহিলারা তো কারো মা, কারো বোন, কারো মাসি, কারো ঠাকুমা, ভুলে গেছে? আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না? শুনুন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়েছে। অনেক সময় দেখবেন আমি নই, কিন্তু আমার ছবি দেখিয়ে, আমার গলা শুনিয়ে অনেক মিথ্যে প্রচার করতে পারে। প্রত্যেকটা ওদের ফেক ভিডিও আছে, ফেক ভিডিও আছে। কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না নিজে বুদ্ধিমত্তা দিয়ে দেখে নেবেন। বিজেপি করতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। এবং মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা। একজন খুনি যদি লয়ার নাও পায় তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে।
এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন, আমি সরি টু সে, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন, এইটুকু মাথায় রাখবেন। সবাই নিজের নামটা দয়া করে তুলবেন, তাতে একটু কষ্ট হলে হবে, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি, যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। আর একটা কথা বলি, বাম রাম শাম, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, আর নয়, অনেক হয়েছে, আর না। যারা 70 বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, আর বিজেপিতে সারা ভারতবর্ষ দখল করে নিয়ে দেখছেন। বুলডোজার, অত্যাচার, স্বৈরাচার, অধিকার কেড়ে নেওয়ার খেলা সব কিছু চলছে। বাংলায় এটা হয় না। বাংলা মানুষকে সম্মান করে, বাংলা সংস্কৃতিকে সম্মান করে, বাংলা মেয়েদের সম্মান করে, ছেলেদেরও সম্মান করে। এক একটা ইনসিডেন্ট ঘটে গেলেও আমরা সেটাতে মর্মাহত হই, আমরা দুঃখিত হই, আমরা লজ্জিত হই। সেটা যাতে না হয় সেটা আমার ভাইদেরও বলবো দেখতে, বোনেদেরও বলবো দেখতে। বোনেরাও আজকে সেলফ সাফিসিয়েন্ট, স্বাবলম্বী, মেয়েরা আজকে দুর্বল নয়, তারা কিন্তু সবল, এটা মাথায় রাখতে হবে। তাই মায়েরা, শঙ্খ বাজবে, উলুধ্বনিও হবে, হাততালিও হবে, রান্নাও হবে। আর যদি কেউ আপনাদের আঘাত করে তাহলে কি হবে? তাহলে কি হবে? নাড়ু, নারকেলের নাড়ু, মুগ ডালের নাড়ু, ছানার নাড়ু, বোঁদের নাড়ু, না পিঠে পুলি? কি হবে? নাড়ুর বদলে কি হবে? নাড়ুর অপোজিট ওয়ার্ড কি? কি কন্যাশ্রী মেয়েরা? মিলিয়ে বলো মনে মনে। তোমরা ঠোঁট নাড়ো, আমি বুঝে যাবো, জোরে বলতে হবে না। নাড়ুর অপোজিট কি? ইয়েস, দেখো আদিবাসী মেয়েরা বলে দিল, একদম ঠিক। রান্না বান্না ভালো করে করবেন, সবজি ভালো করে কাটবেন, শরীর সুস্থ রাখবেন, কৃষকদের ভালো করে কাজ করবার সুযোগ দেবেন, মৎস্যজীবী ভাই বোনেরাও ভালো থাকবেন, সকল ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ ভালো থাকবেন। আর আপনাকে যদি কেউ মারতে আসে, আত্মরক্ষা করবেন। আপনারও অধিকার আছে বাঁচার। এই জীবনটা জীবনের জন্য জন্মেছি যখন, মৃত্যু একদিন হবে। কিন্তু অকালে কেন, অনাহারে কেন, অত্যাচারে কেন, অসময়ে কেন, দুঃখে কেন, হ্যারাসমেন্ট হয়ে কেন, বঞ্চিত হয়ে কেন, লাঞ্ছিত হয়ে কেন, অত্যাচারিত হয়ে কেন?
মানুষ মানুষের মর্যাদা নিয়ে বাঁচুক, এইটুকুই শুধু চাই। এইটুকু বলে আমার সকল বোনেদের, আমার সাথীদের, ভবিষ্যতের যারা আমার নয়া প্রজন্ম, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, আমার সবুজশ্রী, আমার ঐক্যশ্রী, আমার মেধাশ্রী, আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমার সবুজ সাথী, আমার তরুণের স্বপ্ন, সব কিছু তরুণের স্বপ্নে 11 ক্লাসে পেয়ে যাবেন ট্যাব, যেটা 10,000 টাকা করে দেওয়া হয়, এখন থেকে 11 ক্লাসে দেওয়া হয়েছে, এবং সাইকেলও ছেড়ে দেওয়া হয়েছে। আর আমার লক্ষ্মীর ভাণ্ডার, আমার তপশিলি বন্ধু, আমার জয় জোহার, আমার সংখ্যালঘু বন্ধুরা, দু একটা ওবিসি নিয়ে আপনাদের ক্ষোভ আছে, ওটা কোর্টের অর্ডারে হয়েছে। নতুন করে প্রয়োজন হলে আমরা আবার কোর্টের থেকে কনসাল্ট করছি, ওটা আমরা সার্ভে করে দেবো, চিন্তা করবেন না। আর ওয়াকআপ প্রপার্টি, আদিবাসী প্রপার্টি, তপশিলি প্রপার্টি, জনগণের প্রপার্টি কাউকে দখল নিতে দেবো না, কাউকে দখল নেওয়া যাবে না। এবং আপনার নিজের সম্পত্তি, এটা মনে রাখবেন, কেউ কোনোদিন কাড়বে না। আর বাংলায় নো ডিটেনশন ক্যাম্প স্যার। মিস্টার ভ্যানিশ কুমার, নো ডিটেনশন ক্যাম্প ইন বেঙ্গল। আর দুর্যোধন দুঃশাসন, আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো, পলাশ ফুলের খেলা দেখাবো। মনে রাখবেন, বৈশাখ মাসে এই মাটিতে যেমন আগুন জ্বলে, আবার বসন্তকালে এই মাটিতে রঙের ফাগুন খেলে। অপেক্ষা করুন বিচারের জন্য, বিচার তো মানুষই দেবে, গণ আদালত, জন আদালত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম এবং জয় জোহর। আপনারা সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।